শিক্ষা আমার ক্ষতি করে উপকার করে না, তার মানে শিক্ষা মানুষের ক্ষতিও করে। আজকে জালসার আয়োজন সঙ্গে ধর্মীয় মেলা এবং জালসা, তাই তো নাকি? বিরাট ধর্মীয় মেলা, রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষের সমাগম। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, হে আল্লাহ, তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে উপকার করে না। আজকে জালসায় লক্ষ্য করে দেখুন, একটা যুবক ছেলে একটা যুবতীর হাত ধরে ঘুরছে। একজনও দাঁড়িয়ে বলতে পারবেন না ওটা হিন্দুর ছেলে হিন্দুর মেয়ে রাস্তায় ঘুরছে। নগদ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আজকে ঘুরছে কেন? ঘুরবে কেন? আসল শিক্ষার অভাব, সেজন্যে। আপনারা কি বলছেন? কথা বলুন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, হে আল্লাহ, তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে উপকার করে না। আজকে আমাদের সমাজের বিশেষ করে নারীরাই তাদের মূল্যায়ন করে না। ইসলাম তাদেরকে যে মূল্যবোধ বা মূল্যায়ন করে যেভাবে, তারা নিজেরাই সেটাকে মূল্যায়ন করে না, সেজন্য তাদের মূল্য দিন দিন কমে যাচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখুন, ভারতবর্ষ হচ্ছে এক আশ্চর্য ধরনের দেশ। কেন বললাম জানেন? এখানে মাটির মূর্তি তৈরি করে তার সম্মান রক্ষার্থে কাপড় পরানো হয়, আর জ্যান্ত মহিলার শরীর থেকে কাপড় খুলে উলঙ্গ দগ্ধ করে হাঁটানো হয়। এ হচ্ছে আমাদের ভারতবর্ষ এক আজব দেশ। এটা কেন করা হচ্ছে? এটা এজন্যই করা হয় মূলত যে নারীরা তাদের সম্মান এবং মর্যাদা নিজেরাই রক্ষা করতে পারেনি। আপনারা জানেন, হজের যখন মৌসুম আছে, সারা পৃথিবী থেকে বিভিন্ন প্রান্ত থেকে হজ করার জন্যে ভারতের সুন্দর সুন্দর পুরুষ, কাশ্মীরের মাটি হতে সুন্দর সুন্দর যুবতী নারীরা তার হজ করার জন্যে বিভিন্ন প্রান্ত থেকে সুন্দর পুরুষ নারী তারা যখন হজ পালন করার জন্যে আরফার ময়দানে অবস্থান করে। 1450 বছরের ইতিহাসে আজ পর্যন্ত কোনো টিভি চ্যানেল, কোনো মিডিয়া, কোনো সাংবাদিক প্রমাণ করতে পারেনি যে আরফার ময়দান থেকে একটা নারী হাইজ্যাক হয়েছে, একটা নারী কিডন্যাপ হয়েছে, একটা নারী ধর্ষণের শিকার হয়েছে। কারণ সেখানে আইন চলে কার? সেখানে আইন চলে আল্লাহর। সেজন্য আজ পর্যন্ত কোনো মিডিয়া, কোনো টিভি চ্যানেল সেটা প্রমাণ করতে পারেনি। কিন্তু আজকে আমাদের নারীরা সস্তার জনপ্রিয়তা অর্জন করার জন্যে সোশ্যাল মিডিয়ায় নিজের শরীরের সৌন্দর্য প্রকাশ করে দিতেও কিঞ্চিত পরিমাণ কোনো দ্বিধা করে না। আর বিশেষ করে মায়েদের মাতৃত্ব প্রমাণ করার জন্যে শরীরের স্তন বের করে যুব সমাজকে তারা দেখাচ্ছে। তারা প্রমাণ করছে যে আমরা মাতৃত্ব প্রমাণ করছি। আমি চিন্তা করে দেখছি, এই উলঙ্গ দগ্ধ অবস্থায় কেউ যদি সবথেকে বেশি জনপ্রিয় পৃথিবীর বুকে হতে পারে, তাহলে আমার চোখে সেটা হচ্ছে কুকুর। কুকুরের থেকে সবথেকে জনপ্রিয় আর কে? যে সর্বাধিক সবসময় ন্যাংটা অবস্থায় চলে। এই জন্যে মায়েদের বোনদেরকে বলতে চাচ্ছি, নিজের শরীরের মূল্যায়ন করো। মরণ একদিন হবে, সেই দিনের অপেক্ষায় তুমি থাকো এবং আমরাও থাকি। বিশেষ করে যারা এখানে আছেন, আপনার মেয়েকে আপনাকে মূল্যায়ন করতে হবে। আপনার মেয়েকে আপনি ছোট থেকে বড় করবেন। আপনার মেয়েকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ দিয়ে বড় করুন। কারণ মরণ খুবই সন্নিকটে, কে কখন চলে যাব কেউ বলতে পারবো না। পশ্চিমবাংলার সুরের ঝঙ্কার যাকে বলা হতো কারিবুবাসী, তিনি চলে গেছেন। আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আব্দুল্লাহ বিন ইদ্রিস, মাথার তার চোখের মণি কলিজার টুকরো শেখ খায়রুল বাড়ি। পশ্চিমবাংলার তাবড় ঐতিহাসিক বক্তা গলা মাহাবার মর্তুজা থেকে শুরু করে অগণিত বক্তা আমাদের এই সমাজ থেকে আমাদের চোখে দেখা তারা চলে গেছে, কেউ থাকতে আসেনি। এই জন্যে সর্বসময় যা আপনি বলছেন, যা করছেন, আপনার সব কিছু লেখার জন্যে আল্লাহর পক্ষ থেকে প্রহরী নিযুক্ত করা রয়েছে। আমার বন্ধুরা, বিশেষ করে মা বোনদের জন্য আজকে বলতে চাচ্ছি, কারণ আজকের সংক্ষিপ্ত বিষয় আপনাদের সামনে আপনাদেরকে নিয়েই কিছু কথা আলোকপাত করা হবে। কারণ ইসলাম পৃথিবীর বুকে আপনাদের সব থেকে বেশি মূল্যায়ন করেছে। সারা পৃথিবী যখন ছিল অন্ধকারে নিমজ্জিত, ঠিক সেই সময় পূর্বাকাশে এক উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব হয়েছিল। সে উজ্জ্বল নক্ষত্র হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি আপনাদের নারীদের সম্মান রক্ষা করার জন্য হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছিলেন। এমন একটা সময় ছিল যখন নারীদেরকে হাটে বাজারে গরু ছাগলের মতো বিক্রি করা হতো। আমি শুরু করছি, আমাকে বারবার ডিস্টার্ব করলে তো বলতেই পারবো না। হ্যাঁ, ঠিক আছে। তো মায়েরা আপনাদের কাছে কালেকশনের জন্য হয়তো কেউ গেছে, দয়া করে বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবে। বলছিলাম আপনাদেরকে যে কথা লক্ষ্য করুন, মূল্যায়ন করুন কথাগুলোকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় তিনি পৃথিবীর বুকে এসেছেন, তিনি বললেন নারীরা মায়ের জাত, তাদেরকে গরু ছাগলের নিয়ে হাটে বাজারে বিক্রি করা হবে না। আপনাদের সম্মান তিনি বাড়াতে 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 এত দূর পর্যন্ত নিয়ে গেছেন
যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা করেছেন মায়ের পায়ের নিচেই জান্নাত। আবার আপনাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন পৃথিবীর সবথেকে মূল্যবান সম্পদ। আজকে যারা আপনাকে স্বাধীনতার নাম করে রাস্তায় নামিয়ে ছাড়া আপনার সম্মান এবং মর্যাদা কখনো দিতে পারে না। তাই তো আমরা লক্ষ্য করে দেখছি মা বোন, আপনার ঝকঝকে চকচকে শরীরটা ছাড়া একটা সাবান বিক্রি হয় না, আপনার ঝকঝকে চকচকে শরীরটা ছাড়া একটা শ্যাম্পুর 1 টাকার প্যাকেট পর্যন্ত বিক্রি হয় না। আমরা বলতে চাচ্ছি ওরা আপনাকে বানিয়েছে বাজারের পণ্য, সেজন্যে একটা সাবানের প্যাকেটেও দেখুন, শ্যাম্পুর প্যাকেটেও দেখুন, টুথপেস্ট যেগুলো আছে সেগুলোতেও দেখুন অর্ধ উলঙ্গ নারীর ছবি, তাগুলোর মধ্যে তার লেবেলে লাগা থাকে না? থাকে না? অবশ্যই থাকে, আমরা সেটাকে দেখতে পাই। এজন্য বলতে চাচ্ছি ইসলাম আপনাদেরকে যে অধিকার দিয়েছে কন্যা হিসেবে, স্ত্রী হিসেবে, মা হিসেবে, আপনার সম্মান আপনার মর্যাদা নিজে আপনি কখনো নষ্ট করবেন না, খণ্ড করবেন না। কারণ এই যুগে এই পৃথিবীর বুকে মনে রাখবেন একটা কথা, বিয়ের পরে 2-4 ছেলের মা হলে পরে এই রং ধরা যৌবন জং ধরে শেষ। আপনার পাশে যে নারী দাদি বসে আছে তার শরীরের চামড়াটা হয়তো জড়ে গেছে, শুধুমাত্র সময়ের ব্যবধান। কয়েকটা বছর অপেক্ষা করুন, তারপরে দেখবেন আপনার শরীরটাও সেরকম চড়ে গেছে। এজন্য আসল ইসলাম আপনাকে যেভাবে মূল্যায়ন করেছে সেভাবে নিজের শরীরটাকে আপনি মূল্যায়ন করুন। পৃথিবীর বুকে সুখে থাকবেন, পরকালে আল্লাহ জান্নাত শুধুমাত্র সময়ের অপেক্ষা। এজন্য ইসলাম নারীদেরকে কি সম্মান এবং অধিকার দিয়েছে এ বিষয়ে কিছু আজকে আপনাদের সামনে শোনাবো। আমাদের ভারতবর্ষের পার্লামেন্টে নারী সংরক্ষণ বিল পাস করা হয়েছে। মানে পার্লামেন্টের মাটিতে 3/1 ভাগ যে সাংসদ, মানে সেটা নারীদের জন্য সংরক্ষণ করা হবে। আমরা বলতে চাচ্ছি মোদিজি আপনি মুখে বললেই তো এটা করে দিতে পারেন, কিন্তু এত কিছু নাটক করার কি প্রয়োজন আছে? কিন্তু আসলে সেটা নয়। ভোট ব্যাংক কাকে বলে? যেমন করে হোক তাদের মন জয় করতে হবে। বলতে চাচ্ছি বন্ধু আমার, ইসলাম নারীদেরকে সর্বরকম সম্মান দিয়েছে। আজকে সেজন্যে নারীর অধিকার নিয়ে আপনাদের সামনে অল্পক্ষণ অল্প সময় কিছু কথা বলবো, শুনবো ইনশাআল্লাহ। আপনার বিরক্ত হচ্ছেন নাকি? লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে কিভাবে মূল্যায়ন করেছেন। ইসলাম নারীদেরকে সম্মান এবং মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। কিন্তু বর্তমান সময়ের নেতা নেত্রীরা শুধুমাত্র নারীদের সম্মানের মর্যাদার কথা বলে, এরা কখনো নারীদের সম্মান দিতে পারে না। যদি দেয় তাহলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বেশ্যাখানা খোলা আছে কেন? ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বৃদ্ধাশ্রম খোলা আছে কেন? আর আমার বিশ্বাস মুসলমানদের মা এবং বোনেরা বৃদ্ধাশ্রমে থাকে না। আমার বিশ্বাস যে সমস্ত বেশ্যাখানাগুলো খোলা রয়েছে, আমাদের ভারতবর্ষের সরকারের কি ক্ষমতা নেই আপনারা বলতে পারেন? অবশ্যই তাদের ক্ষমতা আছে, কিন্তু তারা সেটা বন্ধ করবে না। কারণ সেখান থেকেও সরকারের খাতে, সরকারি খাতে, সেখান থেকেও তারা কিছু পায়। সেজন্যে তারা শুধুমাত্র নারীদের সম্মান এবং মর্যাদার কথা মুখে বলবে, কাজে কখনো পরিণত করবে না। আমার বন্ধুরা, এজন্যে মা বোনদেরকে বলতে চাচ্ছি, এমন একটা সময় ছিল যখন আপনাদেরকে হাটে বাজারে গরু ছাগলের মতো বিক্রি করা হতো। তার জাজল্য প্রমাণ আল্লাহর করার আমি আপনাদের সামনে করার আয়াতগুলো একটা একটা করে নিয়ে আসছি। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। এ বিশাল পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত বন্ধু আমার, এ বিশাল পৃথিবী এমন একটা সময় পার করেছে, এমন একটা সময় গেছে যে সময়টাকে বলা হতো অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। সেই ঘরে কোনো কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, কোনো মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করেছে, ততক্ষণাৎ সেই কন্যা সন্তান, মেয়ে সন্তানের সুসংবাদ যদি তার বাবার কানে পৌঁছে দেওয়া হয়েছে, যেই শুনেছে, ততক্ষণাৎ তার বাবার মুখটা কেমন যেন ঝাপসা হয়ে গেছে, কালো হয়ে গেছে। পরে বলে চিন্তা করলো, আমার ঘরের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আমার এই মেয়ে সন্তান বড় হবে, পরের বাড়িতে যাবে, পরের বাড়িতে গিয়ে রাঁধুনির কাজ করবে, ধপার কাজ করবে, মুচির কাজ করবে, মেথরের কাজ করবে। আমি বাবা হয় কেমন করে সহ্য করব? ঘরে বসেই সিদ্ধান্ত নিয়েছে, কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করে না, ঘর থেকেও বের হয় না। এক সময় সিদ্ধান্ত নিয়েছে, না থাকবে বাস, না থাকবে বাসি, মেরে ফেলা হবে। ততক্ষণাৎ সেই কন্যা সন্তানকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দিয়েছে। আমার বন্ধুরা, এই সময় এই সমস্ত কন্যা সন্তানদেরকে মূল্যায়ন করা হতো না। লক্ষ্য করে দেখুন, সেই যুগটা ছিল অসভ্যতার যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। সেই জন্য বন্ধু আমার এমন করে তাদের সঙ্গে অবিচার করা হতো।
কিন্তু বর্তমান সময় আমরা সভ্য সমাজে বাস করি, আমরা নিজেদেরকে ভদ্র সভ্য মনে করি, কিন্তু আজকেও আমাদের সমাজে কন্যা ভ্রূণ হত্যা করা হয় না কথা বলে। আমার বন্ধুরা, আমার স্ত্রী যদি প্রথমবার সন্তান প্রসব করে নেয়, তারপরে আবার দ্বিতীয়বার আমি আমার মনে মনে চিন্তা করি এবার হয়তো ছেলে হবে, দ্বিতীয়বার মেয়ে হয়েছে, আবার মনটা খারাপ হয়ে গেল। আর একবার আমার স্ত্রী যখন প্রেগনেন্ট হলো, মনের মধ্যে আশা এবার হয়তো ছেলে হবে, কিন্তু তৃতীয়বার যদি মেয়ে হয় তাহলে মনটা ভালো না খারাপ? কথা বলে না। আমার বন্ধুরা, ঠিক সেই সময় মা এবং বাবা দুজনেই তারা সিদ্ধান্ত নিয়েছে এই বাচ্চাকে রাখা যাবে না, কারণ তারা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানতে পেরে গেছে, ডাক্তার বলেছে আপনার স্ত্রীর গর্ভে কন্যা সন্তান জন্মেছে, পুত্র। ততক্ষণাৎ তারা সিদ্ধান্ত নিল, সভ্য সমাজে নিজেকে যারা ভদ্র এবং সভ্য মনে করে বন্ধু আমার, তারা ততক্ষণাৎ সেই কন্যা ভ্রূণকে বিভিন্ন প্রযুক্তির মধ্য দিয়ে, বিভিন্ন মাধ্যম দিয়ে তারা পেটের মধ্যে কুচলে মেরে দমড়ে শেষ করে দিয়েছে। সেই যুগে তারা হয়তো ভূমিষ্ঠ হওয়ার সময়টুকু দিয়েছে, আজকে সভ্য সমাজে আমরা সেইটুকু সময় তাদের দেই না। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, সেই যুগে যে কন্যা ভ্রূণ হত্যা করা হতো তার প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকখানা হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। আসার পরে খুবই কাঁদছে লোকটা। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ও কায়েস ইবনে আসিম, কান্না করছো কেন, কি ব্যাপার? কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলেন, হে আল্লাহর রাসূল, আমি এমন একখানা অন্যায় করেছি, এমন একখানা পাপ করেছি যে পাপের কারণে আমার চোখ থেকে সর্বসময় পানি ঝরছে। আমার বোন আমাকে সর্বসময় বলছে, কায়েস ইবনে আসিম, এই পাপ তোমার হয়তো কোনোদিন ক্ষমা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, কায়েস ইবনে আসিম শুনে নাও, তুমি যদি ইসলাম গ্রহণ করার পূর্বে সেই পাপ করে থাকো তাহলে তোমার সেই পাপ ক্ষমা করা হয়েছে। আচ্ছা বলো তো, তুমি কি এমন পাপ করেছিলে যার জন্য তুমি সর্বসময় কান্না করো, কাঁদো? কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলতে শুরু করেছেন, হুজুর, আমি যে অন্যায় করেছি সেটা হলো আমি আমার নিজের হাত দিয়ে আমার স্ত্রীর গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া 1 2 3 4 5 করে 7খানা কন্যা সন্তানকে নিজে হত্যা করে দিয়েছি। সেই কন্যা সন্তান হত্যা স্মৃতিগুলো যখন আমার স্মরণে আসে, আমার চোখ থেকে যখন ঝরঝর করে জল পড়ে, আর আমার বিবেক তখন বলে সেই পাপ তোমার এখনো হয়তো ক্ষমা হয়নি। আজকে অসংখ্য বাবা মা এখানে বসে আছেন বন্ধু আমার, অসংখ্য বাবা এখানে বসে আছেন, সেখানে অসংখ্য মারাও বসে আছেন, যারা অসংখ্য বাবা মা নিজের পেটের কন্যা ভ্রূণকে হত্যা করেছে বন্ধু আমার। লক্ষ্য করুন, কোরআনের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলছেন, শুনে নাও পৃথিবীর মানুষ, আল্লাহর কোরআনের ভাষা, ওয়াইদাল মাউউদাতু সুগিনাতু বিআইনি জামবিন কুতিলাত। হাসরের ময়দানে সেই সমস্ত কন্যা ভ্রূণ ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহর আদালতের সামনে দাঁড় হওয়ার পর আল্লাহকে তারা ডেকে বলবে, রব্বুল আলামিন, সেই দিন আমরা পৃথিবীর কোনো বিচারকের কাছে বিচার দিতে পারিনি, কোনো বিচারক আমাদের বিচার করে দেয়নি, কোনো আদালতের কাছে আমরা যেতে পারিনি, কেউ সুষ্ঠু বিচার আমাদেরকে করে দেয়নি। আজকে তোমার আদালতের সামনে এসেছি, তোমার কাছে সুষ্ঠু বিচার না দিয়ে এখান থেকে আমরা যাব না। আচ্ছা বলো তো কি হয়েছে? ওই সমস্ত কন্যা ভ্রূণেরা তখন বলবে, রব্বুল আলামিন, আমাদের সব থেকে বড় অন্যায় তুমি তো আমাদেরকে বলেছো কেন হত্যা করা হয়েছে। আমাদেরকে হত্যা করার সব থেকে বড় কারণ সেটা হলো আমরা আমার মায়ের গর্ভে পুত্র সন্তান না হয় কন্যা সন্তান হয় জন্মগ্রহণ করেছিলাম, কন্যা সন্তান হয় জন্মগ্রহণ করেছিলাম, সেজন্য আমার বাবাও মেনে নিতে পারেনি, আমার মাও মেনে নিতে পারেনি। আমার বাবা আমার মা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে পেটের মধ্যে কিংবা ভূমিষ্ঠ হওয়ার পরেই আমাদেরকে হত্যা করেছে। রব্বুল আলামিন, তোমার আদালতে সুষ্ঠু বিচার না নিয়ে আমরা এখান থেকে যাব না। ততক্ষণ আছে এই সমস্ত কন্যা সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও কন্যা সন্তানেরা রে, আজকে তোমাদের হাতেই বিচার ছেড়ে দেওয়া হলো, তোমাদের মা বাবার সঙ্গে তোমরা যা খুশি করে নাও। ওই সমস্ত ছোট্ট ছোট্ট কন্যা ভ্রূণেরা ততক্ষণাৎ তার বাবা আর মার হাত ধরে তাদেরকে জাহান্নামের মধ্যে ধাক্কা মেরে ফেলে দেবে। আমরা বাস করি মালদা জেলায় বন্ধু আমার। আজকে সমাজের জাজল্য প্রমাণ আপনাদেরকে রে
ফারাক্কা ব্যারেজ পান করে তারপরে যে জেলা শুরু হয় তার নাম মুর্শিদাবাদ। নাম শুনেছেন না শোনেননি? মুর্শিদাবাদ দমকল থানা ভাতশালা গ্রাম বন্ধু আমার, সেই ভাতশালা গ্রামের মুসলমানের ঘরে জন্ম নেওয়া এক যুবক ছেলে বিয়ে করেছে যার নাম রেন্টু শেখ, বিবির নাম বেলুয়ারা বিবি। সেই রেন্টু শেখ পরিযায়ীর কাজ করে বন্ধু আমার, থাকে কেরালার মতো জায়গা। দ্বিতীয় কন্যা সন্তান হয়েছে, তৃতীয়বার যখন তার স্ত্রী প্রেগনেন্ট হয়েছে সে চলে গেল কাজের সন্ধানে কেরালায়। ফোন করছে স্ত্রী ভূমিষ্ঠ করে, সন্তান যখন ভূমিষ্ঠ হলো স্ত্রীকে খুশি আনন্দ সহকারে ফোন করেছে। এবার হয়তো স্বামীর কাছে ফোন যাবে যে পুত্র সন্তান হয়েছে, কিন্তু স্ত্রী তার কণ্ঠটা নিচে করে বলছে স্বামী যান এবারও কন্যা সন্তান হয়েছে, মনটা খুব খারাপ। এই মতো করে কয়েকটা মাস কেটে গেল। 3 মাসের মধ্যে যখন বাড়িতে ফিরে এসেছে ঠিক দুপুরবেলা কন্যা সন্তান সামনে রেখে বন্ধু আমার পা দুটো ধরে দেওয়ালে আছাড় বেড়ে তাকে হত্যা করা হলো। বর্তমান সভ্য সমাজেও অসংখ্য মানুষ আছে যারা কন্যা ভ্রূণকে কোনো মতোই মেনে নিতে পারে না। ও মেয়ের বাবারা যারা এখানে বসে আছেন, এবার আপনাদের জন্য সুসংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। লক্ষ্য করে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ঘরের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, যে কন্যা সন্তান ঘরের মধ্যে যদি আল্লাহর পক্ষ থেকে জন্ম নেয়, আল্লাহর পক্ষ থেকে সেই ঘরের মধ্যে রহমত এবং বরকত দেওয়া হয়। আজকে যারা বসে আছেন আপনাদেরকে বলতে চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা মেয়েই বেঁচে ছিলেন, কিন্তু কোনো পুত্র সন্তান ছিল না। আপনারা জানেন না? জানেন। কিন্তু বলতে চাচ্ছি বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুত্র সন্তানের পিতাদের জন্য কোনো রকম সুসংবাদ দেননি, কিন্তু কন্যা বা মেয়ে যাদের আছে তাদের জন্য সুসংবাদ। আমার দিকে তাকান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন من كان له 3 بنات فصبر عليهن وأطعمهن وسقاهن وكساهن من جدته كن له حجابا من النار يوم القيامة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন যে ঘরের মধ্যে 3টে মেয়ে আছে যার, আচ্ছা কার 3টা মেয়ে আছে একটু হাত তোলা যাবে? 3টে মেয়ে আছে এরকম মানুষ, 1টা 2টা মানে বেশ কিছু আছে। আপনাদের জন্য সুসংবাদ শুনে দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমাদের ঘরে যদি 3টে মেয়ে থাকে, 3টে কন্যা সন্তান থাকে, হাসরের ময়দানে তার জাহান্নামের রাস্তায় আড়াল হয়ে দাঁড়াবে, ঢাল হয়ে দাঁড়াবে। আল্লাহকে বলবে রব্বুল আলামিন আমার বাবা আমার মা আমাদেরকে পেয়ে তারা সন্তুষ্ট ছিল, আমাদেরকে খেতে দিয়েছিল, পড়তে দিয়েছিল, আমাদেরকে শিক্ষার জন্য টাকা পয়সা খরচ করেছে। রব্বুল আলামিন আমার বাবার মাকে জান্নাত দেওয়া পর্যন্ত আমরা জাহান্নামের রাস্তা থেকে আমরা এক পা হটব না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যার ঘরের মধ্যে 3টা মেয়ে সন্তান আছে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়েছে। ভাবা যায়? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে আর হাদিসের মধ্যে বলেছেন মান আলা 3 বানাতিন ফাআদ্দাবাহুন্না ওয়াজাওয়াজাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না ফালাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন শুনে না ভালো করে, কোন ঘরের মধ্যে যদি 3টে মেয়ে হয়, কারো যদি 3টে কন্যা সন্তান হয়, তাহলে পরে সেই কন্যা সন্তানের পিতা তার মেয়েদেরকে যদি শিষ্টাচার শেখায়, ফাআদ্দাবাহুন্না ওয়াজাওয়াজাহুন্না তাদেরকে যদি বিয়ে দেয়, ওয়া আহসানা ইলাইহিন্না তাদের সঙ্গে যদি সদাচরণ করে, ফালাহুল জান্নাহ তাহলেই জান্নাত। তার মানে 3টে মেয়ে আছে যার, জান্নাতের দরজা খোলা আছে তার। আমার বন্ধুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন 2টো মেয়ে যদি কারো থাকে তাদের জন্য সুসংবাদ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামা আলা ওয়া হুয়া ক্বালা দাম্মা আসাবিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমাদের ঘরে যদি 2টো কন্যা সন্তান থাকে তাহলে পরে তোমাদের জন্য সুসংবাদ, হাসরের ময়দানে তোমরা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ, তার মানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসরের ময়দানে তোমরা আমার সঙ্গে থাকার সুযোগ পেয়ে যাবে। আমি এবং তুমি এই মতো কাছাকাছি অবস্থান করব। 2টো আঙ্গুলকে এই মতো করে দেখানো হয়েছে, বলে আমি আর তুমি এই মতো করে থাকবো। তার মানে 2টো মেয়ে আছে যার, রাসূলের সঙ্গে সাথে থাকার সুযোগ আছে তার। এবার আপনারা বলুন, আপনার যদি 4টা 5টা ছেলে থাকে, এরকম কোনো হাদিস হয়তো আমার জানা নেই যে আপনাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম কোনো সুসংবাদ দিয়েছেন। এই তো হচ্ছে বন্ধু আমার
প্রথম ধাপ ইসলাম আপনাদেরকে শুধুমাত্র নারীদেরকে প্রথমত কন্যা হিসেবে সম্মান দিয়েছে, তারপরেই আবার সম্মান নারী হিসেবে। আমার বন্ধুরা, দাম্পত্য জীবনের সূচনা একজন মেয়ে যখন স্ত্রী হওয়ার সৌভাগ্য যখন তার কপালে জটে, তখন তার সম্মান আবার ইসলাম আর এক ধাপ বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমার অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হচ্ছে, পৃথিবীর বুকে মানুষেরা তোমরা শুনে নাও, অপুরুষ তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছি তোমাদের শান্তি, তৃপ্তি, মনের বাসনা, কামনা, শান্তি পাওয়ার জন্য তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছে। সেই সম্পর্কটাকে কেমন করে আপনারা আবার বৈধ করবেন, তারও দিক নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মতো দিয়েছেন। ভালো করে শুনে নিন বন্ধু আমার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভাষায় সুন্দর করে বলেন, فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع। আমাদের ওই গ্রামেরই আব্দুল হক মারা গেছে, ওর ছেলে 5,000 টাকা দিলে একটু দোয়া করেন। আচ্ছা, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। একটু দাঁড়ান, আমি বলি নাকি? 10,000 টাকা দিয়েছেন আব্দুল হক। 6,000 কালেকশন করতে তো বলেননি তো। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়া, একটু। আর কতক্ষণ আমার সময় আছে? দাঁড়া, 10 মিনিট। আচ্ছা ঠিক আছে, আমি আর 10 মিনিট। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি পবিত্র কোরআনে কারীমের ভাষায় বলেন, ও যুবকেরা তোমরা বিয়ে করো 2-2, 3-3, 4-4, 2-2, 3-3, 4-4। কারো 4টা আছে এখানে? আছে? কারণে আমার বন্ধুরা, তার মানে ইসলাম আপনাকে অনুমোদন দিয়েছে 2-2, 3-3, 4-4। আপনি যদি মনে করেন আপনার স্ত্রীকে আপনি খাওয়াতে পারেন, পড়াতে পারেন, কিংবা তার সঙ্গে সমতা বজায় রাখতে পারেন, তাহলে আপনি বিয়ে করতে পারেন। তাহলে ইসলাম আবার নিষেধাজ্ঞা জারি করেছে, খবরদার। এক, যদি ভয় হয় তাহলে পড়ে এক। কেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শুনে নাও, তুমি যদি বিয়ে করো 2-2, 3-3, 4-4, একটাকে রাজধানী আর একটাকে ভিখারিনী যদি বানাও, একটাকে যদি তুমি অনুসারী পড়াও আর একটাকে বেনারসি শাড়ি পড়াও, একটার সঙ্গে যদি ভালো আচরণ করো আর একটার সঙ্গে খারাপ আচরণ করো, হাসরের ময়দানে তোমাকে ওঠানো হবে এই অবস্থায়, তোমার শরীরের একটা জীবিত আর একটা মৃত, একদিকে কঙ্কাল আরেক দিকে মাংস। হাসরের ময়দানে সেই সমস্ত মানুষেরা তখন বলবে, এর অবস্থা এরকম কেন? তখন বলা হবে, এই মানুষটার পৃথিবীর বুকে ছিল স্ত্রী একের অধিক, একটাকে রাজধানী আরেকটাকে চাকরানি বানিয়েছে, একটাকে অনুসারী আরেকটাকে বেনারসি শাড়ি পরিয়েছে, একটার সঙ্গে সদাচরণ করেছে আর একটার সঙ্গে খারাপ আচরণ করেছে। সেই জন্যে এজন্য বলতে যাচ্ছি, আমার বন্ধু যারা এখানে বসে আছেন, ইসলাম পৃথিবীর বুকে নারীদেরকে সম্মান দিয়েছেন স্ত্রী হিসেবে, তাদের সঙ্গে সদাচরণ করতে হবে, খারাপ আচরণ করতে পারবেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারাতুস সালিহা। সারা পৃথিবী সম্পদ, আর সারা পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে একজন সতী নারী, একজন দ্বীনদারের নারী, পরহেজগারের নারী। তার মানে ইসলাম নারীদেরকে সম্মানের উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন। তিনি বলেছেন, সারা পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে একজন সতী নারী। আজকে আমাদের সমাজের নেতারাও নারীর অধিকার নিয়ে কথা বলে। ভারতের পার্লামেন্টে ভারতবর্ষের প্রাক্তন যিনি উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, তিনি বলেছিলেন তার বক্তব্যে, ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। কিন্তু আমরা বলতে চাচ্ছি, ইসলাম নারীকে সম্মানের উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। তাদের কথা মতো ইসলাম যদি নারীদেরকে ঠকিয়েছে আর তারাই যদি সম্মান দেয়, তাহলে হাথরাসের মাটিতে আমার হিন্দু বট্টা গণধর্ষণের শিকার হলো কেন? আমাদের 7 বছরের বনাসী পাক কাশ্মীরের মাটিতে গণধর্ষণের শিকার হলো কেন? এই মতো করে দিল্লির রাজধানী বন্ধু আমার রাবিয়া সাইফি, আমার মুসলমান বোনটা, দিল্লি পুলিশের কনস্টেবল একজন মুসলিম যুবতী বোন, তাকে অপহরণ করে গণধর্ষণ করা হলো কেন? এর বিচার কে দেবে? নারীদের সম্মান আর অধিকার রক্ষা করার যদি তারা কথা বলে, তাহলে আমার বোন বুসকান উদুপুরি কলেজে বরকা পরিহিত অবস্থায় ঢুকবে, তার পরন থেকে বরকা খোলার অপকৌশল করা হচ্ছে কেন? যদি তাই হয় তাহলে পড়ে
পিউ কলেজের আমার বোন চাঁদনি বিবির শরীর থেকে হিজাব খোলার অপকৌশল করা হচ্ছে কেন? তারা শুধুমাত্র মুখে বলেছে কিন্তু কাজে কখনো পরিণত করে না। এজন্য বলতে চাচ্ছি যুবতী বোন আমার, কথা বলার অনেক কিছু ছিল কিন্তু পরিবেশ বা সময় হয়তো আমার সাথ দিচ্ছে না, সেই জন্যে বলতে পারছি না। তবে আমার যুবতী বোন, তোমার জন্যে ছোট্ট একটা কথা, ডাবের মধ্যে যে পানি থাকে তার মধ্যে কোনো জীবাণু থাকে না, জীবাণুমুক্ত পানি। তুমি তোমার শরীরটাকে ডাবের পানির মতো করে স্বচ্ছ এবং জীবাণুমুক্ত করে রাখো। বিয়ের পর তোমার স্বামীর হাতে তোমার মহামূল্যবান সম্পদকে তুলে দাও, আর তোমার স্বামীর জন্যেই তোমার রূপ যৌবনকে সংরক্ষণ করে রাখো। তোমার ইহকালে তুমি লাভবান, পরকালে আল্লাহর জান্নাত শুধুমাত্র সময়ের অপেক্ষা। এজন্য বন্ধুরা বলতে চাচ্ছিলাম, ভারতবর্ষের মাটিতে তাদের যদি স্বাধীনতা থাকে, আমার স্বাধীনতা কেড়ে নেওয়ার অপকৌশল হচ্ছে, আমার সঙ্গে দ্বিচারিতা করা হচ্ছে, আমার সঙ্গে অপমান সুলভ আচরণ করা হচ্ছে। কিন্তু প্রতিবাদ প্রতিরোধকে করবে আমার জন্যে, কথা বলার জন্যে পার্লামেন্টে করণে তারাই, কারণ আমরা এই দল আর সেই দল করতেই ব্যস্ত। বলছিলাম বন্ধু আমার, কথা বলতে চাইলে অনেক কথা একটার পর একটা বেরিয়ে আসবে, কিন্তু তার আগে বিশাল বড় একটা দায়িত্ব মাথায় তুলে দেওয়া হয়েছে। সময় অতীব কম, আর মাত্র হয়তো 10 থেকে 15টা মিনিট। মসজিদের উন্নতি কল্পে জালসা, হ্যান্ডবিল কই, মসজিদের উন্নতি কল্পে জালসা আপনাদের জগন্নাথপুর মসজিদের উন্নতি কল্পে জালসা। যারা এখানে এসেছেন আপনারা হয়তো জানেন, ভারতবর্ষ জুড়ে সারা ভারতবর্ষের মাটিতে 3টে খাতে সব থেকে বেশি সম্পত্তি আমরা অধিগ্রহণ দেখতে পাচ্ছি। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে রেল, দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রতিরক্ষা খাত, তৃতীয় নাম্বার হচ্ছে বন্ধু আমার ওয়াকফ। সারা ভারতবর্ষে আনুমানিক প্রায় 9.5 লক্ষ একর ওয়াকফ সম্পত্তি আছে মুসলমানদের। এই ওয়াকফ সম্পত্তির নাম করে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আসা হয়েছিল শীতকালীন অধিবেশনের প্রথমবার। কিন্তু বন্ধু আমার বলতে চাচ্ছি, এই মসজিদ যদি সংরক্ষণ না করেন, আবার যদি না করেন, তাহলে হঠাৎ করে দেখবেন কবে আপনার মসজিদে তালা লাগিয়ে দিয়েছে, তারা বলবে এটা আমাদের জায়গায় ছিল। সরকারের কাছে আমাদের আমরা নিরপেক্ষ তদন্তের জন্য জোরালো আবেদন করছি। ভারতবর্ষের কোনো প্রান্তে যদি সরকারি সম্পত্তির উপরে মসজিদ থাকে ভেঙে ফেলুন, কিন্তু আমাদের আপনার কাছে একটা অনুরোধ, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কোনো সরকারি সম্পত্তির উপরে যদি মন্দির দাঁড়িয়ে থাকে তাহলে সেটাও ভেঙে ফেলা হোক। আপনারা কি বলছেন? কিন্তু এটা কখনো করা হবে না। জ্বর যার বলুক তার, যারাই রক্ষক তারাই ভক্ষক, কে করবে রক্ষা? এই জন্যে আপনারাই আপনাদের মসজিদটাকে রক্ষা করার চেষ্টা করুন। মসজিদ ঝকঝকে চকচকে হোক, মার্বেল পাথর হোক, এটা বড় কথা নয়। সব থেকে বড় কথা সেটাকে আবাদ করুন, না হলে মসজিদ আল্লাহর বিপক্ষে, আল্লাহর কাছে আপনাদের বিপক্ষে সেদিন সাক্ষ্য গ্রহণ করবে। এই জন্যে যারা এখানে বসে আছেন, মসজিদের উন্নতি কল্পে জালসা, আপনাদের কাছে হাত পাচ্ছি, বেশি চাই না। 5টা করে 1000 টাকা 10টা মানুষ দিন, 2টা করে 1000 টাকা ওরকম 10-15টা মানুষ দিন। 10টা করে 1000 টাকা দেওয়ার মতো যদি মানুষ থাকেন তাহলে 2, 4, 5টা যাওয়া হয় দিন। 1টা করে 1000 টাকা অন্তত দিন। জাকিরের স্ত্রী অসুস্থ আছে। আচ্ছা, জাকির ভাইয়ের স্ত্রী অসুস্থ আছেন। জাকির তো মারা গেছে। আচ্ছা আচ্ছা, জব বন্ধ আছে। আল্লাহুস সামাদ। স্ত্রী অসুস্থ অবস্থায় তিনি শুয়ে আছেন, 8000 টাকা দিয়েছেন। 8000 টাকা নাকি? 8000 টাকা দিয়েছেন। স্ত্রী অসুস্থ, স্বামী পরলোক গমন করেছেন। আপনাদের গ্রামেরই, আপনাদের গ্রামেরই যারা বসে আছেন, প্রাণ খুলে দোয়া দিন। আল্লাহুম্মা যাহাবুল বাস রব্বান নাস ইশফা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকবা। আল্লাহ তুমি সব থেকে বড় ডাক্তার, সব থেকে বড় কবিরাজ। ডাক্তার কবিরাজ যখন থেমে যায় তোমার কাজ তখন শুরু হয়। আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে তোমার অশেষ রহমত এবং শান্তি দিয়ে তোমার বান্দাকে তুমি সমস্ত রকমের রোগ ব্যাধি থেকে মুক্ত করে দাও, আমরা বলি আমিন। আসল বন্ধু আমার, 1টা করে 1000 টাকা চেয়েছি, বেশি চাইনি। 2টা করে 5টা করে 10টা করে 1000 টাকা চেয়েছি। অনেক সম্পদের মালিক এখানে আছেন, সারা জীবন ধরে রদ বৃষ্টি ঝড়ে এত টাকা করছেন কামাই, কি করে নিয়ে যাবেন এত টাকা কবরে? কাফনের তো পকেট নেই, হাত তো বাঁধা, কে কখন চলে যাব বলতে পারবো না। আসুন, 1টা করে 1000 টাকা, 5টা করে 1000 টাকা, যারা বসে আছেন একটু তাড়াতাড়ি করে আসুন, চটচট করে। 10টা মিনিট আছে আর আমি আপনাদের সামনে, মাত্র 10 মিনিট। আল্লাহর ওয়াস্তে, বাবা চলে গেছে, মা চলে গেছে, তাদের জন্য আল্লাহর ঘর মসজিদ নির্মাণের করার জন্য একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন। এ পৃথিবীর বুকে আল্লাহর ঘর নির্মাণ করুন, বিনিময়ে আপনারা জান্নাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ঘর দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের জন্য সুসংবাদ দিয়েছেন। কে আছেন 1টা করে 1000 টাকা দিতে পারেন, 2টা করে 1000 টাকা দিতে পারেন? আসুন, সোনালী যুগের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালী যুগের সেই অমর খালিদ,
আজ তোমাদের বড় প্রয়োজন, তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন, তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা, তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। রফিকুল ভাই 2000, রফিকুল ভাই কী করে? আচ্ছা, ব্যবসায়িক মানুষ। আরেক ভাই আমার 100 টাকা, রফিকুল ভাই দিয়েছেন 200 টাকা। আসুন ভাই আমার চটচট করে আসুন তো, 2000 টাকা রফিকুল ভাই দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দাদির জন্য দিয়েছেন ভাই আমার 500 টাকা। আর এখানে 4000। কি নাম? নাজমুল ভাই। এক হাত দিলে 5000 হয়ে যেত, হবে না? 1000 দিয়ে দেন, দিয়ে 5000 টাকা করে দেন মসজিদের জন্য। আসুন ভাই চটচট করে লিখে দিব নাকি? যাক, ভাই আমার বলছেন যে লিখে দিন। আবুল কাসিম ভাইজান 1000। আর হবে না 1000 টাকা? কত এই ভাইয়ের কত? আর 400 দিয়ে দেন না গো, আছে তো না? লিখে দেবো। এক ভাই আমার 200, ওখান থেকে 100 টাকা লিখে দেন। ভাই আমার 600 টাকা দিয়েছেন, 1000। আর ওখানে ভাইয়ের 1000 লিখেলেন। আসুন তাড়াতাড়ি করে, মা বোন যারা আছে আপনাদের কাছে হয়তো চাদর গেছে, আপনারা আজকে সুযোগ পেয়েছেন যেমন করে হোক। ভাই কি নাম? আজমাল ভাই, যুবক ছেলে। আর 500 টাকা হবে না? বাড়ি কোথায়? আচ্ছা আচ্ছা, যাক। আজমাল ভাই আমার দিয়েছেন 500 টাকা, আরেক ভাই দিয়েছেন 100 টাকা। 1 মণ ভুট্টা। এই ভাই বলছেন 1 মণ ভুট্টা আর 100 টাকা। বাড়ি কোথায়? এদিকে। আচ্ছা আসুন ভাই, ও চটচট করে আসুন। সোনালী যোগের এটা কে দিল? আচ্ছা, গ্রামের একজন দিয়েছেন 1100 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেক ভাই দিয়েছেন 500 টাকা। আসুন ভাই আমার অংশগ্রহণ করুন। আজকের রাত খুবই মূল্যবান রাত, আজকের সময় খুবই মূল্যবান সময়। আল্লাহ চাইলে এইটুকু টাকার বিনিময়ে আপনাকে জান্নাত দিতে পারে। কেন নিজেকে আপনি অসহায় মনে করছেন? একটা পতিতা মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত যেতে পারে, আল্লাহ আপনাকে কোনো বাহানা কাটিয়ে জান্নাত দিতে পারেন। এই জন্যে আপনার অর্থ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় আপনারা একটু দিন। আচ্ছা, স্ত্রী অসুস্থ, আমার বাপজান দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি সমস্ত রকমের রোগ ব্যাধি থেকে সুস্থতা দান করো। আল্লাহুম্মা যাহবুল বাস রাব্বান নাস ইশফা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। আসুন চটচট করে ভাই আমার অংশগ্রহণ করুন, তাড়াতাড়ি আসুন, দেরি করবেন না। আরেক ভাই জান আমার 1000। কি নাম? ভাইজান, ও ভাই এদিকে দেখেন একবার, একটু আসেন এদিকে, একটু আসেন। যুবক ভাই আমার, ভাই আপনার নাম কি? হ্যাঁ, তারিক ভাই। কি করা হয়? আচ্ছা আচ্ছা, মাস্টার মশাই, ছাত্র তৈরি করার কারিগর। মাস্টার মশাই 1000 টাকা হবে? পড়ে যাক, আলহামদুলিল্লাহ। 1000 নগদে, 1000 বাকিতে। মাস্টার মশাই 1000 নগদ, 500 আর 500 দিয়ে 1000 করে দেন। 500 লিখিয়ে দিচ্ছি, তাহলে পরে দিয়ে দেবেন। আচ্ছা 500 টাকা তো আপনার 1000 না 1000, 3000 করেন, 3000 বেজোড়া করেন, 2000। তা আর 2000 দিলে 1 হাত হয়ে যেত, হবে না? আলহামদুলিল্লাহ, মানে 4000 নাকি বড় ভাই? 2000 টাকা দিয়ে 3000। আরেক ভাই জান আমার দিয়েছেন 100 টাকা। আসুন ভাই আমার চটচট করে 50 কিলো, 1 কিলো একজন দিলে আপনি 1 কিলো 1 কুইন্টাল দিয়ে দেন, তা দুজন সমান। হ্যাঁ 50 কিলো। আমার ভাই বলছেন যে 50 কিলো ভুট্টা 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন ভাই আমার চটচট করে অংশগ্রহণ করুন। সোনালী যুগের সেই অমর কালিদ আজ তোমাদের কত আছে? 2000 আর 3000 দিয়ে 5000 করতে হবে। এর আগের বছরে তো আপনি 5000 দিয়েছিলেন, জি আজকে 2000 কেন? হ্যাঁ না কম হয়ে যাবে। সেদিন তো 5000, 2 বছর হয়ে গেল, এখন তো বাড়বে আরো। এক কাজ করেন, 4000 টাকা করে দেন যান, আর 2000 দিয়ে দেন। 2000 দিয়েছেন আর 2000, 1000 হলে তো 5000 হয়ে যেত।
করে দেন আলহামদুলিল্লাহ। আল্লাহ লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেছেন এটা কে দিল? আব্দুল মান্নান। হ্যাঁ, আব্দুল মান্নান। আব্দুল মান্নানের স্ত্রী। আচ্ছা, আব্দুল মান্নান সাহেবের স্ত্রী কানের জোড়া দেখেছেন খুলে দিয়েছে। ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। জানি না আমার মা তার কান থেকে এক জোড়া কানের বালাই খুলে দিয়েছেন। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে সঙ্গে 200 টাকা।